আজকের এই যে কার্যালয় সেই কার্যালয় যে আজকের কেন তারা ভাঙলেন বা ভাঙতে এলেন সেই বিষয়ে এখানে দেখাবো যে নোটিশটা সেই দুটো নোটিশ এখানে লাগানো অবস্থায় রয়েছে। একেবারে কাছে এসে দেখাতে বলবো যে নোটিশে এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে এই হচ্ছে দুটি নোটিশ। দেখো, একটা হচ্ছে 30/6/2026, একটা হচ্ছে 7/7/2026 এবং সেই নোটিশে স্পষ্ট করে এখানে লেখা রয়েছে, যেটা নোটিশটা দেওয়া রয়েছে হিয়ারিং নোটিশ, এবং সেখানে অমিত বন্দ্যোপাধ্যায় ডিরেক্টর লিভস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড এবং ওনাকে উদ্দেশ্য করে এই নোটিশ এবং হিয়ারিং নোটিশ। এবং সেখানে বলা হচ্ছে এই ঠিকানার কথা উল্লেখ করে প্লট নাম্বার করে 509 512 এই প্লট নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে বলা হচ্ছে যে 15/7/2026 দুপুর 2টোয় হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে এবং রেফারেন্স হিসেবে দেওয়া হচ্ছে রিটেন কমপ্লেন লজ বাই একজনের নাম লেখা রয়েছে যে রিগার্ডিং বিল্ডিং কনস্ট্রাকশন, এবং অর্থাৎ এই বিল্ডিং যে কনস্ট্রাকশন সেটাকে নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে হিয়ারিং নোটিশ। এইটা হচ্ছে 30/6/2026 নোটিশ। অন্যদিকে আরেকটা নোটিশ যেটা হচ্ছে 7/7/2026 আরও একটা নোটিশ এখানে দেওয়া রয়েছে। সেই নোটিশটাও দেওয়া রয়েছে অমিত বন্দ্যোপাধ্যায় আর যিনি হচ্ছে লিভস অ্যান্ড বাউন্সের প্রাইভেট লিমিটেড ডিরেক্টর। এছাড়া আরও কয়েকজন নাম রয়েছে। এটা তো অমিত বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও কয়েকজন নাম রয়েছে এবং সেখানে উল্লেখ করে দুটি নোটিশে দেওয়া হচ্ছে ডেপুটি ডিএল এবং এলআরও ও তার তরফ থেকে দুটি নোটিশ দেওয়া হচ্ছে। দুটি নোটিশেই বলা হচ্ছে যে 15 তারিখে হচ্ছে যে 15ই জুলাই বলা হয়েছে যে হিয়ারিংয়ের জন্য তাদেরকে তলব করা হয়েছে বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে। কিন্তু জেলা প্রশাসনের দাবি তাদেরকে যখন ডাকা হয় নোটিশ করে হিয়ারিংয়ের জন্য, তারা সেই নোটিশে কিন্তু তারা ডাকা হলো, তারা সাড়া দেননি, তারা যাননি, হিয়ারিংয়ে অংশগ্রহণ করেনি। এরপরে জেলা প্রশাসনের দাবি এই যে কনস্ট্রাকশনটা হয়েছে, বহুতলটি হয়েছে, যেটা অফিস রয়েছে, একাধিক অফিস ঘর রয়েছে এবং সেটা হচ্ছে যে কোনো রকমভাবে বৈধ নথি তার নেই বলে প্রশাসনের দাবি। যে একটা বিল্ডিংয়ের জন্য যে কোনো রকমভাবে বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে একাধিক জায়গা থেকে হচ্ছে নিতে হয় হচ্ছে নানা রকমের অনুমতি, সেই অনুমতি কিন্তু নেওয়া হয়নি এবং তার পরবর্তীকালে তারা কিন্তু সিদ্ধান্ত নেয় যে এই বিষয়টা। আপনারা কি এখানকার স্থানীয়? আমরা স্থানীয় বিষ্ণুপুরের বাড়ি, থানার পিছনে। এখানে আজকে এসছেন কি? এই ভাঙা হয়েছে খবরটা পেয়েই আমরা এখানে এসেছি। এখান থেকে কি হতো? এখানে অভিষেক ব্যানার্জি এলে 2 ঘন্টা আগে থেকে রোড ব্লক হয়ে যেত, কেউ যাওয়া আসা করতে পারতাম না। আমাদের বাড়িতে অসুবিধা হতো, ছেলে মেয়েদের রান্না, স্কুলে যাবে, আমার ছেলের রান্না কমপ্লিট হতো না। এই যতদিন এই অফিস হয়েছে ততদিন আমাদের নানা অফিসে আসা মানে পুরো রোড জ্যাম, পুরো কাঁচি দিয়ে পুরো রাস্তা বন্ধ করে দেবে যতক্ষণ না উনি যাওয়া শেষ হবে। আমাদের নানা রকম অসুবিধা, বায়া করতে পারতাম না, বাড়ি যাওয়া আসা করতে পারতাম না। আজকে আমরা ভাঙা হতে খুব আনন্দিত, আমরা দেখতে এসেছি। এটা আমরা ছোটবেলা দেখেছি বেকারি ছিল, এই বেকারি থেকে 15 আগস্ট হোক বা স্কুলের প্রোগ্রাম হোক আমরা রুটি নিয়ে যেতাম। তারপর জানা নেই অজানা কারণে বেকারিটা ধরে যায়, তারপরে আগুন লাগে। না, আমার সালটা পারফেক্ট মনে নেই, তবে ধরে যায় এটা জানি, দেখেছি। তারপরে দেখা যায় এটা একটা বড় বিল্ডিং হয়, তারপরে আবার জানতে পারি এটা অভিষেক ব্যানার্জির বড় অফিস। ধন্যবাদ। অনেকেই বলছেন তাদের কিন্তু নানা রকমের অসুবিধার মধ্যে পড়তে হতো তাদেরকে, এবং এই যে জায়গা রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কার্যালয় এবং সেই কার্যালয় অনেকেই বলছেন তারা দেখতে এসছেন যে আজকে এই সাংসদ কার্যালয় ভাঙা হচ্ছে। সাংসদ কার্যালয় আরেকবার ছবিটা দেখাবো, এখানে অনেকেই রয়েছেন, ভিড় করে রয়েছেন। সাংসদ কার্যালয়ের ছবিটা দেখাবো, সেখানে দেখতে পাচ্ছ যে 5 তলার এই যে কার্যালয় সামনের দিকে একটা অংশ, পিছন দিকে যদি দেখাই বুঝতে পারছে যে এটা কতটা বড় এলাকা জুড়ে এই কার্যালয়ে কতগুলো ঘর রয়েছে। একটু চেষ্টা করছে আমার সহকর্মী সন্দীপ পাল যে পুরো বিল্ডিংয়ের ছবিটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছ যে পর একের পর এক ঘর পেছন দিকে রয়েছে, সমস্ত ঘরগুলিতে হচ্ছে এয়ার কন্ডিশনার লাগানো রয়েছে এবং সেই জায়গায় পরপর একটা বিশাল বড় কিন্তু এই যে জায়গা জুড়ে এই সাংসদ কার্যালয়, যে সাংসদ কার্যালয়টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয় বলে একেবারে বড় বোর্ড এখানে লাগানো রয়েছে। দেখতেই পাচ্ছ যে অনেকগুলি ঘর রয়েছে এবং এখানে অফিস ঘর হিসেবে এটা চলতো। একেবারে প্রশাসনের দাবি পুরোটা তারা ভেঙে দেবে এবং এই যে 5 তলাটি রয়েছে এখানে কিন্তু বেআইনিভাবে নির্মাণ হয়েছে। ইতিমধ্যে ভেতরে যে বিষয় বর্তমানে এখন যারা আধিকারিকরা রয়েছেন তারা থেকে এখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেই সবটা বাজেয়াপ্ত করার কাজ তারা করছেন, চালাচ্ছেন।
জেসিবিগুলোকে এখানে স্ট্যান্ড বাই রাখা রয়েছে। প্রথমে একটা অংশ, সামনের দিকের অংশ, সেটা ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে, একতলা এবং দোতলার একটা পোর্শন, এবং তার পরবর্তীকালে অনেকগুলো জায়গা থেকে সাবধানতা অবলম্বন করে তারা কিন্তু ভাঙবে। কারণ রাস্তার ওপরে, মেইন রোডের ওপরে এই রকম যে কার্যালয় সেটা ভাঙার কাজ করছে তারা, এবং সেই রকমভাবে হচ্ছে যে তারা বলছেন যে অনেকগুলো সাবধানতা অবলম্বন করে তারা করছেন। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, র্যাপিড ফোর্স মোতায়েন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কার্যালয় আমতলায় সেটা ভাঙার কাজ শুরু হয়েছে সকালবেলা। এখন ভেতরে যারা জিনিস রয়েছে সেগুলোকে বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়ার কাজ সেটা কিন্তু চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।